আজকের টপিক ট্রেডমিল অফ প্রোডাকশন ভাবধারা সম্পর্কে তুমি কি বোঝো। ইম্পর্টেন্স অফ কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। পেপার আর কোর্স এনভায়রনমেন্টাল সোসিওলজি। ট্রেডমিল অফ প্রোডাকশন হলো একটি পরিবেশগত সমাজবিজ্ঞান তত্ত্ব যা আধুনিক পুঁজিবাদী সমাজে ক্রমাগত উৎপাদন বৃদ্ধির ফলে সৃষ্ট পরিবেশগত ক্ষতির দিকে দৃষ্টি আকর্ষণ করে। এই ধারণা প্রথম উপস্থাপন করেন অ্যালান স্ক্যানাইবার্গ। এখানে অবশ্যই অ্যালান স্ক্যানাইবার্গ ইংরেজিতে নামটা উল্লেখ করতে হবে, কারণ বাংলা উচ্চারণটা সঠিক নাও হতে পারে বা সর্বজন গ্রাহ্য নয়। ট্রেডমিল অফ প্রোডাকশনের মূল ধারণা। অ্যালান স্ক্যানাইবার্গ যুক্তি দেন যে পুঁজিবাদী অর্থনৈতিক কাঠামো এমন একটি দোলচক্র তৈরি করে যেখানে উৎপাদন, ভোগ এবং সম্পদ আহরণের প্রক্রিয়া অবিরত চলতে থাকে। এই চক্র ভাঙা কঠিন, কারণ পুঁজিবাদী ব্যবস্থায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের নিজস্ব স্বার্থে উৎপাদন বাড়াতে চেষ্টা করে, যা পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলে। ট্রেডমিল অফ প্রোডাকশনের বৈশিষ্ট্য আর ট্রেডমিল অফ প্রোডাকশনের মূল উপাদান। অবিরাম উৎপাদনের চাপ। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্রমাগত উৎপাদন বাড়াতে থাকে। প্রাকৃতিক সম্পদের নিঃশেষকরণ। বেশি উৎপাদনের জন্য প্রচুর প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয়, যা পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। দূষণ এবং বজ্রবৃদ্ধি। উৎপাদন বৃদ্ধির ফলে দূষণ এবং বজ্রের পরিমাণও বৃদ্ধি পায়। মানুষের ওপর প্রভাব। পুঁজিবাদী সমাজে শ্রমিকদের ওপরও চাপ বাড়ে, কারণ উৎপাদন বৃদ্ধির জন্য ক্রমাগত শ্রম দিতে হয়। টেকসই উন্নয়নের প্রতিবন্ধকতা। ক্রমাগত উৎপাদন এবং ভোগবাদ পরিবেশ বান্ধব ও টেকসই উন্নয়নের পথে বড় বাধা সৃষ্টি করে। ট্রেডমিল অফ প্রোডাকশন এবং পরিবেশগত সমস্যা। বন ধ্বংস, জলবায়ু পরিবর্তন, বায়ু ও জল দূষণ এই চক্রের ফলাফল। ক্রমাগত শিল্পায়ন এবং নগরায়ন প্রাকৃতিক বাস্তুতন্ত্রকে ধ্বংস করছে। উপসংহার। ট্রেডমিল অফ প্রোডাকশন ধারণাটি আধুনিক সমাজের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিবেশগত ধ্বংসের মধ্যেকার জটিল সম্পর্ককে তুলে ধরে। এই ধারণাটি আমাদের পরিবেশগত সমস্যাগুলির গভীরতা বুঝতে এবং এর সমাধানে নতুন পথ খুঁজতে সাহায্য করে। আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তাই ভিডিওটা শেষ অবধি দেখো। আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করো। সেটা টেক্সট বুক হতে পারে, কোনো অনলাইন রিসোর্স হতে পারে, যা খুশি। এছাড়া আমি যেই উত্তরটা ভিডিওতে দেখালাম সেটা মেন পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম। প্রশ্নের মান ও ধরন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে, তাই তুমি ভিডিওতে দেখানো মেন পয়েন্টগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো নোটস বা অ্যান্সার বানিয়ে উত্তর করতে পারো। এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো, তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেইড ভার্সন নিতে পারো। পেইড ভার্সনে বেনিফিট কী আছে? তুমি পেইড ভার্সনে প্রিমিয়াম কন্টেন্ট পাবে, যেমন বেশি আর বেটার কন্টেন্ট পাবে। প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে, যেই অ্যান্সারটা তুমি পড়ে আর বুঝে এক্সামে লিখতে পারলে পরীক্ষায় একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো। কিছু কোশ্চেনে অ্যান্সারের সাথে ফ্লো চার্ট, টেবিল, ডায়াগ্রাম এগুলোও পাবে, যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য। আমি চেষ্টা করেছি পেইড ভার্সনটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায়, যাতে তোমার পড়তে, বুঝতে আর মনে রাখতে সুবিধে হয়। এরকম আরও অনেক ফিচার্স আছে পেইড ভার্সনে, যেটা ফ্রি ভার্সনে থাকলেও লিমিটেড। শেষের টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি, আমি নিজেও এই নোটসগুলো পড়ে 75%-এর ওপর পেয়েছি। ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফর্ট দিয়ে নোটস বানাইনি যতটা এখন এফর্ট দিয়েছি, কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোটস প্রোভাইড করা যায়। পেইড ভার্সন কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সে ট্রায়াল ভার্সনের লিঙ্ক দিয়ে দেব, সেখানে কিছু কন্টেন্ট থাকবে, সেটা দেখতে পারো। এবার পেইড ভার্সন কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো, তাহলে ওপরের ডান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখতে হবে। তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা কোথায় আর কিভাবে পাবে? তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে। ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে, তাই অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে। কয়েকটা কিওয়ার্ড দিলেই সেই অনুযায়ী কোশ্চেন অ্যান্সার চলে আসবে।
এছাড়া ওয়েবসাইটে কী কী পোস্ট বা কন্টেন্ট আছে সেটা জানার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে। এখানে তুমি একসাথে সব ডিটেলড ইনফরমেশন পেয়ে যাবে। এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি, কখনো ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু চেঞ্জেস বা নতুন কোনো ইনফরমেশান অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি, ভিডিওতে আর করতে পারি না। তাই ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করো। এছাড়া আমি সোশিওলজি আর স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করি, সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টটা দেখে আসতে পারো। আরেকটা কথা, যারা বাংলায় পড়াশোনা করো তারা বাংলার সাথে ইংলিশ ভার্সনটা একবার দেখো, কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না, আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার হয়। তো আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সনটাও একবার দেখো। আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যুক্ত হতে পারো। এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে, আমি ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেব, যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে, সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো, সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারবো। শেষে বলবো, তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো। ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো, শেয়ারও করতে পারো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোশিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য। এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।